জিন্দাবাদ। তোমরাও কোরআন পড়ো, কোরআন জানো, দেখো তোমার কোরআনে তোমার আল্লাহ কি মেসেজ। এটা একটা চক্রান্ত চলছে, চলছে মুসলমানদের ঘরে শেষ করে দিবার জন্য। কারণ কি কোরআন কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, তারপর কোরআনের বিরোধী কেন করছো? কারণ কি কোরআন ইনসানিয়াতের বিরুদ্ধে কথা বলেনি, তাও কোরআনের বিরোধী কেন করছো? কোরআন ইনসাফের বিরুদ্ধে কোনো কথা বলেনি, তাও কোরআনের বিরুদ্ধে কেন করছো? কারণ হলো এটা, কোরআন এমন একটা আলো, যেমন চোর রাত্রে চুরি করতে এসে পুড়িয়ে রাখা আলো হয়ে থাকে, চোরের যেমন চুরি করতে অসুবিধা হবে। এই সমাজে কিছু মানুষ আছে যারা ক্ষমতার জন্য মানুষের প্রভু শাস্তে চায়। কোরআন তাদের এই স্বপ্নকে বাস্তব হতে দিচ্ছে না। কোরআনের সত্য আলোর কাছে এই মিথ্যাচারটা ধরা পড়ে যাচ্ছে। এই সমাজের মুখে এমন মানুষ রয়েছে যারা ধর্মগুরু সেজে ধর্মের স্থানের আড়ালে 13-14-15 বছরের নাবালক মেয়েদেরকে নিয়ে, বিভিন্ন শিল্পপতিদের নিয়ে গিয়ে, ধনী লোকেদেরকে নিয়ে গিয়ে ওই বাচ্চা মেয়েদের সঙ্গে অপকর্ম করাচ্ছে, মোটা অংশের টাকা ইনকাম করছে। কোরআন বলছে এই সকল পশুকে যেখানে পাবে এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। এই সকল পশু যারা আছে তারা কোরআনের বিরোধী করবে, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, কোরআন আমাদের ইজাজত দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আমরা তো মুসলমান, নিজেরাই কোরআন দিলাম। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কোরআনে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আজকে কেউ ধর্মের আড়ালে 10, 12, 13, 14, 15 বাচ্চা নাবালিক মেয়েকে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করবে। ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে এই অন্যায়কে রুখে দাও, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদের নাম আলোচনা মিটিয়ে দাও। এই ভণ্ডে বাবাগুলো টেনশনে আছে, তিনি কোরআনের এই মেসেজ নিয়ে উম্মতে মুহাম্মাদি এক হয়ে যায়, তাহলে এদের ধান্দা বন্ধ। শুনছেন না? হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়া ঘাটো কি জানি না, এই ভারত পৃথিবীতে একটা আইল্যান্ড আছে যেখানে প্লেন ছেড়ে যাওয়া যায় না। সেই আইল্যান্ডের মধ্যে বিরাট বড় হোটেল, বিরাট রিসর্ট, বিরাট পার্ক, ফুর্তি করার জায়গা। সেই আইল্যান্ডের মধ্যে 12-13 বছরে বাচ্চা কন্যাগুলোকে নিয়ে গিয়ে সেখানে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। আর পৃথিবী থেকে বড় দেশের নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ওই 12-13 বছরের মেয়েকে নিশা করিয়ে তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করছে। বড় দিয়ে এই নেতাদের মেরে দেওয়া দরকার আছে না? এটাই কোরআন মেসেজ। শুনছেন তো নাকি? এরা মানুষ নয়, এরা মানব নয়, পশু। একটা বড় বাচ্চার চুল তো তোমার ঘর আছে, বড় বাচ্চার মেয়ে তো তোমার ঘর আছে। তুমি খেয়াল করে দেখো, তোমার এই বড় বাচ্চার মেয়েটাকে যদি নেশা করিয়ে 40-45-50 বছরের তার সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক করে, তোমার এই বাচ্চা মেয়েটার কত কষ্ট হবে। এইরকম জালিমের বিরুদ্ধে ইসলাম যুদ্ধ করার পর্যন্ত পারমিশন আমাদের দিয়েছে। এদের ভয় কোরআন যদি থাকে, এরা যদি অন্যের বিরুদ্ধে জেগে যায়, তাহলে আমাদের বেঁচে থাকা বড় মুশকিল আছে। এজন্য এরা কোরআনের বিরোধী করছে। কোন ধর্মের কোন শিক্ষিত সভ্য ভদ্র লোক কোরআনের বিরোধী করেন? কোনদিন শুনেছ নেতাজি কোরআনের বিরোধী করেছে? রবীন্দ্রনাথ টেগর তারা অমুসলিম ছিল না? ছিল না। গান্ধী বাবু অমুসলিম ছিল না? ছিল না। কোরআনের বিরোধী করেছে? কেন করবে? ভদ্র ভালো লোক ছিল তাই বিরোধী করেনি। কেন? তারা তো আসামি নয়। আসামি যে হবে সে তো আইনের কিতাবের বিরোধী করবে, যে আইন ঠিক না। আমার বুঝছেন তো নাকি?
তাহলে বলো এই লড়াই আমাদেরকে লড়তে হবে না হবে না? আর না হয় কালকে তোমার বোনটা স্কুলে যাবে, সন্ধ্যায় আসবে না, একদিন যাবে, দুদিন যাবে, থানায় ডায়েরি করবে, পুলিশও কিছু করবে না, একদিন কথায় ভুলে যাবে তুমি, কিন্তু তোমার এই ফুটফুটে ছোট্ট বোনটা, মেয়েটা না জানি কোন হোটেলে জালিমদের শিকার হয়ে হয়তো মানসিক শারীরিক অত্যাচারে কন্টিনিউ জুলুম হচ্ছে। এগুলো হচ্ছে না হয়নি? এগুলো বন্ধের দরকার আছে না না? এগুলো বন্ধ করতে গেলে রাজ পাওয়ার করতে হবে, রাজনীতি করতে হবে। হুজুর করতে পারে না, তোমাদেরকে করার জন্য বলবো, করবে না? জোরে বলো, রাজনীতি করবে না? করবে না? কিন্তু কাজ শুনে করবে। যে যে সরকার দেশের মাথায় বসে অন্য ঘটনায় আমার হিন্দু বোন তার রেপ হয়ে গেল, যাকে রেপ করলো সেই বাবা যখন কেস করতে গেল, বাবাকে থানায় পুলিশ পিটিয়ে মেরে ফেললো। সেই বোনের রেপিস কিছুদিন হলো আবার জামিন পেয়ে গেল। শুনছেন না? এই সরকারের সঙ্গে দল করবে না বাংলা সরকারের সঙ্গে করবে? বাংলা সরকারের কথা মনে আছে? রেপ হলে ফুল রেপ হলে কত 40, হাফ রেপ হলে 20, যারা রেপের রেট দেয় এদের সঙ্গে দল করবে? আরে দল করবে নবী বংশের আওলাদের সঙ্গে করো, পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দল করো। করবেন দল? রাজনীতি করার শখ আছে? হাত করবে, হাত লম্বা করে ওর সঙ্গে দল করবে। দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। কোনদিন যদি আল্লাহ ক্ষমতা দেয় সেদিন তো আইন তৈরি হবে, রেপিসদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। কথা বুঝে আসছে না? আদানি আম্বানিকে জমি দিবার জন্য মুদি আইন করছে, পাহাড়টাতে দাও। ওয়াকাফকে চুরি করার জন্য আইন করছে তাড়াতাড়ি। আর বেটি কোনো নিরাপদে না, এর আইন করতে পারে না। দেশের মাথায় বসে আছি, পার্লামেন্টের সংখ্যা বেশি, একটা আইন হবে, ওই আইনে থাকবে যদি কেউ ভারতের বেটিকে রেপ করে, সে যেই হোক, নেতার বেটা হোক, প্রজার বেটা হোক, কৃষকের বেটা হোক, অলির বেটা হোক, মুক্তির বেটা হোক, ধর্মগুরুর বেটা হোক, যাই হোক, যে ভারতের বেটিকে রেপ করবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ তথ্য বার করে তাকে জনগণের সামনে পুরো দেশ দেবে লাইভ টেলিকাস্টে ফাঁসি দেওয়া হবে। 2-4টে দিলে রেপ করার সব যাদের হাতে আর রেপ করবে, শুধু এমনি বলে যাবে, দরকার নেই বাবা রিক্সি দিবা। কথা বুঝছেন না? কি করে হবে? উত্তরপ্রদেশের সরকার যোগী, নাম কি? যোগী বলছে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে রেপ করা যাবে। বলে এরকম যদি একটা মুখ্যমন্ত্রী হয়, সেই রাজ্যে, সেই দেশে রেপ বাঁচবে? রেপ বন্ধ হবে? এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরা হন দেশ চালাচ্ছে। এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে আব্বাস সিদ্দিকের উপরে রাগ হবে না? হবে না? কিন্তু আপনাদের রাগ হচ্ছে না। এই আমার সাথে আপনারা একমত তো নাকি? কারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমার সাথে না থাকেন তাহলে রেপিসদের সাথে থাকতে কি? আমি রেপিসদের বিরুদ্ধে বলছি, তাও যদি আপনারা আমার সাথে না থাকেন তার মানে রেপিসদের সাথে আছে। কি বলতে পারি? একটা আইন হওয়া দরকার ভারতবর্ষে, কি কোন ধর্মগুরু ধর্মের কিতাবের উপরে কেউ যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে। আইন হওয়া দরকার আছে না? আর নাই দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন, কেউ রাগের মাথায় অন্য কারো কিতাবের বিরুদ্ধে বলবে, কেউ আর একটা কিতাবের বিরুদ্ধে বলবে, ঠিক না? তাহলে দেশটা টুকরো টুকরো হবে না? কিন্তু আইনটা করবে কারা? যারা আইনের করবে তারাই তো ভক্তের পিছনে লেগে বসে আছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে বুঝাবার জন্য এত কথা বললাম। এখন আমি সংক্ষেপ করব, তার আগে একটু সালাত ও সালাম করবো। ইয়া নবী